আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই স্বল্প সময়ে মধ্যপ্রাচ্যের যে ভয়াবহ যুদ্ধ, ওটা নিয়ে আমি কিছু অবজারভেশন দিব এবং অ্যাজ এ মুসলিম আমাদের কি করণীয়। আর সৌদি আরব, কাতার, দুবাই, এই যে গালফের রাষ্ট্রগুলো এবং ইরানের মধ্যে সংঘর্ষ যদি বেজে যায়, তাহলে যুদ্ধ কোন দিকে মোড় নিতে পারে, সব কিছু নিয়ে আমি সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ এবং অবজারভেশন দিব। প্রথমত, এই যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েল আমেরিকাকে কেন্দ্র করে। ফেব্রুয়ারির দিকে শুরু হয়েছে, এমনকি শেষ পর্যন্ত আমেরিকা ইসরায়েল মিলে ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে তারা হত্যা করেছে এবং এটা বড় ধরনের একটা অন্যায় করেছে। একটা রাষ্ট্রপ্রধানকে এইভাবে হত্যা করা, এটা একটা বড় জুলুম। এই খোমেনির হত্যার পর থেকে ইরান ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হয়ে গেল। তাদের প্রতিশোধের একটা আগুন তাদের জাতির মধ্যে এখন বিরাজ করছে। তারা যুদ্ধে পিছিয়ে যাওয়ার জন্য এখন আর প্রস্তুত নয়। আবার ইরানকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চীন। এদিকেও ইরান শক্তিশালী এবং আমেরিকা ইসরায়েলের সাথে টেক্কা দেওয়ার মতো সে একটা আত্মনির্ভরতা এবং কনফিডেন্স, সাহস পাচ্ছে। চীন স্যাটেলাইট দিয়ে সহযোগিতা করছে, রাশিয়া সামরিকভাবে অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে। কেন? রাশিয়া এবং চীন চাই আমেরিকার পতন হোক, মধ্যপ্রাচ্যে আধিপত্য কমে যাক। আমেরিকা রাশিয়াকে ইউক্রেন দিয়ে যুদ্ধ বাজায় দিল, চীনকে পার্শ্ববর্তী কোন একটা দেশ তাইওয়ানে ওটা দিয়ে চীনকে বারবার বিরক্ত করতেছে। তাই রাশিয়া এবং চীন এই দুইটা পরাশক্তি চাই আমেরিকার পতন হোক। তারা এই যুদ্ধে সর্বা ইরানকে সহযোগিতা করছে। এখন মূল বিষয় হলো গালফের রাষ্ট্রগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, এই যে দুবাই, যেগুলো সুন্নি রাষ্ট্র, এগুলোর কোন অবস্থা হবে। দেখেন, প্রাথমিকভাবে যুদ্ধ যখন শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, সৌদি আরব, কাতার, কুয়েত এরা নীরব ছিল। এরা আমেরিকার পক্ষও যেতে পারতেছে না, ইরানের পক্ষও যেতে পারতেছে না। তারা তাদের ঘাঁটিতে হামলা করলেও তারা নীরব ছিল। এখন এই দ্বিতীয় পর্যায়ে যখন আরো বেশি মারাত্মক রূপ ধারণ করলো ইরানের আক্রমণ, এবং প্রতিটি ঘাঁটিতে তারা হামলা করেছে, বড় বড় জায়গায়ও হামলা করেছে। সৌদি আরবের তেলের উৎপাদনে হামলা করছে, বাহরাইনে হামলা করছে, কুয়েত সিটিতে বিদ্যুৎ উৎপাদনে হামলা করছে। বিভিন্ন যখন একটা দেশের জাতীয় শক্তির উপর যখন হামলা করতেছে, তখন আরব রাষ্ট্রগুলো এখন চুপ থাকতে পারতেছে না। এখন সম্ভবত আমেরিকা ইসরায়েল চাইবে যে ইরানের সাথে গালফের রাষ্ট্রগুলো যুদ্ধ বেঁচে যাক, এতে তাদের অস্ত্র ব্যবসা হবে। সৌদি আরব এতদিন ধৈর্য ধারণ করেছিল এবং মুসলমান এবার এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু সৌদিপন্থী সুন্নিপন্থী আর কিছু ইরানপন্থী শিয়াপন্থী। সৌদিপন্থীরা চাই সৌদ বংশ এবং তাদের যে রাজত্ব, মক্কাবন্দীরা নিয়ন্ত্রণ এবং আরব লীগকে তারা নিয়ন্ত্রণ করে, এগুলো যেন অক্ষুণ্ণ থাকুক। আর ইরানপন্থীরা চাচ্ছে ইরান এই যুদ্ধে জয়লাভ করে পুরা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে তাদের একটা প্রভাব সৃষ্টি করুক। এই দুই কারণে মুসলমান আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি আমার আশপাশে অনেকের সাথে পরামর্শ করছি। অনেকে যারা একটু সলফি বা আহলে হাদিস টাইপের, তারা বলতেছে ইরান ধ্বংস হয়ে যাক। আবার যারা এমনি সলফি নয়, জামাত করে অথবা সাধারণ ইসলাম প্রিয়, তারা বলতেছে ইরান জিতক এবং সৌদি আরবের ধ্বংস হোক। আমরা মুসলমান হিসেবে আমাদের অবস্থান কি এবং আমাদের কি করতে পারি? দেখেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা। যদি মুমিনের দুইটা গ্রুপ পরস্পর যুদ্ধে বাজে যায় বা যুদ্ধে লেগে যায়, বাকিরা ওখানে ইসলাহ করবে, সংশোধন করবে। এই আয়াত থেকে এটাও বোঝা যায় মুমিনের পরস্পর দুইটা দল যুদ্ধ হতে পারে। অনেকে বারবার বলে যে মুসলমানের পরস্পর এত যুদ্ধ হয় কেন বা এত দল কেন? এগুলো হতে পারে। ইরান অনেক বছর যুদ্ধ গেছে, প্রায় 7-8 বছর সাদ্দাম হোসেনের সাথে। এভাবে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হয়, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, সৌদি আরবের সাথে ইয়েমেনের সাথে যুদ্ধ হয়, কাতারের সাথে, কুয়েতের সাথে, ইরাকের সাথে যুদ্ধ হয়েছে ইতিপূর্বে। মুসলমান দুই দেশে যুদ্ধ হতে পারে রাজনৈতিক কারণে, ক্ষমতার লোভের কারণে। এটা রাজনৈতিক এবং ক্ষমতার কারণে। ইসলামের দৃষ্টিভঙ্গি ওখানে মুখ্য নয়। রাজনীতি এবং ক্ষমতা, যে আমার চেয়ার ঠিক রাখতে হবে, আমার
ডমিনেশন মেনে নিতে হবে, আমি ডমিনেট করব, আমি নিয়ন্ত্রণ করব, এই দৃষ্টিভঙ্গি থেকে মুসলমান পরস্পর যুদ্ধ হতে পারে। এখন আমেরিকা ইসরায়েলও চাচ্ছে যে এই যুদ্ধে গালফের রাষ্ট্রগুলো জড়াই যোগ এবং ইরান একটা সাপের মধ্যে পড়ে যাক। কিন্তু ইরানের যে মিসাইল, এই মিসাইলের সামনে কিন্তু আরব রাষ্ট্রগুলো আজকে স্যারেন্ডারের মতো। আমি অবাক, আরব রাষ্ট্রগুলো এতদিন বুর্জ খলিফা বড় বড় টাওয়ার করছে। আরে বাবা, তোমাদের টাকা ছিল, তোমাদের তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে, তোমরা অস্ত্র বানাও না কেন? তোমরা আজকে মিসকিনের মতো অবস্থা, এমনি টাকা পয়সার মালিক হইছো, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে তোমরা আজকে স্যারেন্ডার। তোমরা যদি আজকে বুর্জ খলিফা টাওয়ার না বানাই, মক্কা শরীফের নিয়ম সিটি না বানাই, অস্ত্রের পিছিয়ে বিনিয়োগ করতে, ইঞ্জিনিয়ার আনতে, নিজস্ব পারমাণবিক বানানোর জন্য তারা ফিকির করত, আজকে সৌদি আরব মাথা উঁচু করে দাঁড়াতে পারত। এটা গালফের রাষ্ট্রগুলোর জন্য অনেক বড় একটা শিক্ষা যে বিনিয়োগ করো বিল্ডিংয়ে নয়, বিনিয়োগ করো বিলাসিতা পণ্যই নয়, বিনিয়োগ করো ইঞ্জিনিয়ার বানাও, বিনিয়োগ করো ডাক্তার বানাও, বিনিয়োগ করো বড় বড় অস্ত্রের কারখানা করো, মিসাইল বানাও, এরপরে ড্রোন বানাও, ক্ষেপণাস্ত্র বানাও, যুদ্ধ বিমান বানাও, এগুলোতে বিনিয়োগ করো। আরব রাষ্ট্রগুলো এখন বুঝতে পারতেছে তাদের বিনিয়োগ ভুল জায়গায় হয়েছে, তারা বিলাসিতার মধ্যে বড় বড় বিনিয়োগ করেছে। ইরান কিন্তু ওখানে বিনিয়োগ না করে অস্ত্র বানাইছে। তো তবে আমরা আশা করব যে ইরান এটা শিয়াপন্থী রাষ্ট্র, আর গালফে সৌদি আরব, দুবাই, কাতার এরা হলো সুন্নিপন্থী রাষ্ট্র। শিয়া সুন্নির যুদ্ধ অতীত হয়েছে, কিন্তু এবার আমরা হোক এটা চাই না। এবং পাশাপাশি সৌদি আরব, দুবাইকে আমরা আশা রাখবো তাদের কাছে যেন এই সুযোগে আমেরিকার ঘাঁটিগুলোকে আরব থেকে বাইর করে দেন। আমেরিকার ঘাঁটি থাকলে এখানে কিছুদিন পর যুদ্ধ বাঁচবেই। আমেরিকা চাই যুদ্ধ জিয়ে রাখতে, তারা অস্ত্র ব্যবসা করবে, তাদের কাছে তো তেল গ্যাস নেই, তারা অস্ত্র আছে, অস্ত্র ব্যবসা করবে। আমেরিকার ঘাঁটিগুলো যদি বাইর করে দেন, মুসলমান একটা নিজস্ব দেশ হয়েছে, আপনারা আপনাদের মতো চালাতে পারবেন। এবং সৌদি আরব সম্প্রতি একটা জোট করেছে, নেটো, ইসলামী নেটো জোটের মতো। এখানে তুরস্ক এবং পাকিস্তানকে নিছে। পাকিস্তান ইরানের বর্ডার আছে, পাকিস্তানের পারমাণবিক আছে, তুরস্কের অত্যাধুনিক ড্রোন আছে, সৌদি আরবের অর্থনীতি মজবুত আছে। তিনটা জোট মিলে তারা একটা নিজেদের আত্মরক্ষার জন্য এরকম জোট করতে চাচ্ছে। এটা হয়তো যদি ইরান হামলা করে কিংবা অন্য কোনো দেশ হামলা করতে পারে, পাকিস্তানকে ইন্ডিয়া হামলা করতে পারে, সৌদি আরবে ইয়েমেন হামলা করতে পারে, তুরস্কের উপর অন্য কোনো কাফের রাষ্ট্র হামলা করতে পারে, এই দৃষ্টিকোণে তারা করেছে। অনেকে মনে করতেছে এটা ইরানকে ঠেকানোর জন্য। আমার মনে হয় না পরিপূর্ণ ইরানকে ঠেকানোর জন্য এরা করেছে, এরা নিজেদের আত্মরক্ষার জন্য করেছে। তবে ইরানকে সহ নিয়ে যদি এই জোটটা আরো পরিপূর্ণ করা আরো ভালো হতো। ইরানকে এবং দুবাইকে যদি এখানে ঢুকায়, 5টা শক্তিশালী দেশ, ইরান, পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং তুরস্ক, তাইলে দেখবেন যে ইসরায়েল এবং আমেরিকার আধিপত্য মধ্যপ্রাচ্য থেকে কমে যাবে। এটাই আমাদের কামনা। মূল জায়গায় আসলাম, এটাই আমাদের কামনা। আমরা চাই মুসলমান ঐক্যবদ্ধ হোক, ইরানকে সেই জোটে ঢুকানো হোক এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলো বাইর করে দিক। ইরানের কাছে আরেকটা আশা করব, তারা যেন তাদের শিয়া মতবাদ এটা সুন্নি রাষ্ট্রের মধ্যে প্রচার না করে, প্রভাব বিস্তার না করে। সৌদি আরব আশঙ্কা করতেছে আমেরিকার ঘাঁটিগুলো চলে গেলে ইরান কোনো সৌদি দখল করে ফেলবে কিনা, কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সবচেয়ে বেশি হয়ে যাবে কিনা। এখানে মোহাম্মদ বিন সালমান এবং ইরানের মুস্তাফা খোমেনি উভয়ের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলে যে কার প্রভাব আরবের মধ্যে কত বেশি। ওই ক্ষেত্রে পরস্পর দ্বন্দ্ব হয় এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বারবার সৌদি আরবে হামলা করে, ওখানেও ইরান পৃষ্ঠপোষকতা দেয় এবং সৌদি আরব হুতিদেরকে দমাই ইয়েমেনে হামলা করে। এখানে উভয়ের মধ্যে একটা রাজনৈতিক এবং ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব আগে থেকে আছে বিরাজমান। এখন এই সুযোগে আমেরিকা চাইবে যুদ্ধটা বাজাই দিতে। আমরা চাইবো, আমরা মুসলমান হিসাবে আমরা অনেক দূরে, আমরা গরিব রাষ্ট্র, আমাদের ইমানও দুর্বল, আমরা দোয়া করবো হাত তুলে যেন মুসলমান পরস্পর যুদ্ধে না জড়াই। ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাসলিহু বাইনাহুমা, মুমিনের দুটো দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, বাকিদের দায়িত্ব হলো তাদের মধ্যে ইসলাহ করবে, সমাধান করবে, যুদ্ধে যেন না জড়ায়, যুদ্ধ যেন না বৃদ্ধি পায়, সমাধান করবে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যদি একটা দল মুমিনের আরেকটা দলের উপর ছড়াও হয়, ইচ্ছা করে জুলুম করে, তাহলে অন্যান্যদের উচিত হলো যে জুলুম করতেছে তাকে সাপোর্ট না করে যে মজলুম তার পক্ষে অবস্থান নেওয়া,
তাই মুসলমান পরস্পর বাজলে আমরা সবসময় মজলুমের পক্ষে। আবার আমেরিকা ইরানের মধ্যে যে হামলা করলো ওখানেও ইরান মজলুম, সেই হিসাবে আমরা ইরানকে এই জায়গায় মজলুম হিসেবে সাপোর্ট করি। যদিও ইরান শিয়া রাষ্ট্র, এখানে অনেকে ওই মশালাটা নিয়ে আসে যে ইরান তো শিয়া রাষ্ট্র, ওদেরকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি। আমরা বলছি যে শিয়া মতবাদকে আমরা সাপোর্ট করি না, কিন্তু আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যখন যুদ্ধ হবে, আমেরিকার সাথে একটা কুকুরও যদি যুদ্ধ করে আমরা তখন ওটাকে সাপোর্ট করব, কারণ আমেরিকা সবচেয়ে বড় জালেম। আমেরিকা আফগানে 20 বছর যুদ্ধ করেছে এবং ইরাকে সাদ্দাম হোসেনকে মেরেছে, লিবিয়ার গাদ্দাফিকে মেরেছে এবং সর্বশেষ ইরানের আয়াতুল্লাহ খোমেনিকে মেরেছে। মুসলমান কোনো পরাশক্তি বা কোনো শক্তিশালী রাষ্ট্র গঠিত হোক, এটা আমেরিকা ইসরায়েল চাই না। ওই জায়গায় আমরা আমেরিকার পতন চাই, ওই জায়গায় আমাদের আমেরিকা হেরে গেলে আমরা খুশি হব। কিন্তু ইরান যুদ্ধে জিতার পর যদি আরব রাষ্ট্র দখল করার চেষ্টা করে কিংবা তাদের শিয়া মতবাদ আরব রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে ওটা আমরা সাপোর্ট করব না। তখন আমরা সবাই ইরানের বিরুদ্ধে অবস্থান নেব। তাই এই যুদ্ধের বেশ কিছু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করলাম। যদি এই যুদ্ধ লম্বা হয়, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। কারণ ইরানের পক্ষে রাশিয়া চীন আছে, এদিকে আমেরিকার পক্ষে ইসরায়েল অন্যান্য নেটো বাহিনীকে সে নিয়ে আসবে এখানে। হয়তো ইরান যদি ক্রমাগত সৌদি আরবে এবং আরব রাষ্ট্রগুলোতে হামলা করে, তখন ওইগুলোও ওই জুটো হয়ে যাবে। এভাবে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে, পারমাণবিকের ব্যবহার হলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এটা আমরা চাই না। এই ধরনের পারমাণবিক যুদ্ধ হোক, এটা আমরা চাই না। এবং মুসলমানদের ঐক্যবদ্ধ একটা জোট করুক, ইসরায়েল আমেরিকার প্রভাব কমে যাক আরব থেকে, এটা আমরা চাই। ইরানকে এই জন্য আমরা আহ্বান করব যেন সৌদিয়ার সাথে যুদ্ধে না জড়িয়ে ওখানে আঞ্চলিকভাবে মুসলমান শক্তিশালী হোক, আমেরিকা ইসরায়েলকে তারা প্রতিহত করুক। এটাই আমাদের সর্বশেষ কামনা। আল্লাহ তাআলা আমাদের এই মুসলমানদের পরস্পর যেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা আল্লাহুম্মা আসলিহ যাতা বাইনিনা ইয়া রাব্বাল আলামিন, মুসলমানের পরস্পর ভ্রাতৃত্ব যেন মজবুত করে দেয়। মুসলমান যেন পরস্পর একে অপরকে বুঝতে পারে এবং সমন্বিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যেন তারা যুদ্ধ করে। এই কামনা, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।